বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, তাহলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বু জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কা দেওয়ার থেকে বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। দুদিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি, অসভ্য মেয়ে। কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার মতো পার পেয়ে যাবে। চল এখান থেকে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর উড়াই বা কারা? ওভাবে টানতে লিগালো। তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা। তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার বল বকছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করে দেখ। তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না? ভালো করে মনে করে দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল। বাড়িতে কেউ আসেন? হ্যাঁ বলুন। ব্যান্ডেজ করে দিয়েছি। আপনি খুব ভালো। এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো। আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। ইশালা, একটা অজানের বাড়িতে ব্যান্ডেজ চেতে গিয়ে তুই পাত পেতে বসে পড়েছিলি। আমি যে নাটক টু খেলতে তুই আসতি কিনি? তোর ব্যাপারটা কি রে? সেরকম কিছু না ভাই, মেয়েটার ব্যবহার এত সুন্দর না, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। কি বললি? ভালো লেগেছে? এই কথা যদি তোর বাপ জানতে পারে না, তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডেজ জড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবে। চ বিল্ডিং এ চ। এই কাজ বাদ দেখিনি কি করছে রে? ইশালা, ইয়ে করছে কেন রে? ইয়া ছাড়া কোনো উপায় নাই ভাই। কালকে থেকে ওকে দেখতে পাইনি, মনটা খুব আনচান করছে। যেমন তুই করগা, খেলায় পড়লে বুঝতে পারবি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না না, কারো কিছু হয়নি। আসলে এই ওড়নাটা আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। ও থ্যাংক ইউ। আমার নাম টনি। এবার তোমার নামটা বলো। কেন? বাহ, অদ্ভুত নাম তো তোমার। এই যে বললে তোমার নাম কেন? পাগল আপনি, কারো নাম কি কেন হতে পারে? আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে।